আজকে সকাল সকাল চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। আর আজকের ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করছি। আর এই দেখো মানে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত হচ্ছে আলু আর শিম সিদ্ধ দেবো। আর মারা কিন্তু গান শুনছে, জানি না আমার ভিডিওটা প্রথমেই কপিরাইট আসবে নাকি। আর এই দেখো বন্ধুরা, এখানে ভাত বসিয়ে দিয়েছি, এই সবে মাত্র বসালাম। আর এই দেখো ভাতের মধ্যে দিব হচ্ছে আলু সিদ্ধ, আর তার সাথে হচ্ছে এই শিমগুলো সিদ্ধ। তো চলো এখন সবজি টবজি কেটে নিই, তারপরে আবার আসছি। এই দেখো বন্ধুরা, ভাত এখানে ফুটে গেছে, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর এই দেখো কড়াই এবার তেল দিয়ে দেব। আর আমার কিন্তু সবজি সব কাটাও হয়ে গেছে। প্রথমে করবো হচ্ছে আলু ফুলকপি ভাজা। তো এই দেখো আলু কেটে নিয়েছি, তার সাথে একটু ফুলকপি। তো আলু ফুলকপি ভাজা হবে। আর এই দেখো এটা কি বলতো, পুঁই শাক, আর সাথে হচ্ছে মিষ্টি কুমড়ো আলু তরকারি হবে। আরও একটা রান্না হবে, সেটা তোমার আমি করব না, মা করবে, সেটা তোমাদের পরে দেখাবো, ঠিক আছে, খাওয়ার সময়। তো চলো ঝটপট করে রান্নাগুলো শুরু করে দিই। এই দেখো বন্ধুরা, এখানে আমার আলু ফুলকপি ভাজা হয়ে গেছে। আর এই দেখো এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর কড়াইটা কালো হয়ে গেছে, কিন্তু কিছু মনে করো না, এটা হচ্ছে ভাজার জন্য হয়েছে। আর এখানে দুটো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু গোটা জিরা, আর অল্প তেলে আজকে রান্না করব। এই দেখো বন্ধুরা, এখানে আলু আর কুমড়ো অল্প করে ভেজে নিয়েছি। আর এইবার আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। তারপরে হচ্ছে এই দেখো এবার হচ্ছে দিয়ে দেব পুঁই শাক কেটে রাখা। আর এই পুঁই মুচুরি দিয়ে পুঁই শাকগুলো খেতে কিন্তু খুব ভালোই লাগে। আর এমনিতেও এই পুঁই মুচুরগুলো ভাজা খেতেও খুব টেস্টি লাগে। তো আমাদের তো ভীষণ ভালো লাগে, কার কেমন লাগে জানি না। তো এই দেখো কুমড়ো আলু পুঁই শাক দিয়ে ভাজা হয়ে গেছে। আর এবার হচ্ছে জল দিয়ে দিলাম। তো এবার হচ্ছে ঢাকা দিয়ে দেবো। তো ওটা কিন্তু ওদিকে রান্না হতে থাক। আর এদিকে দেখো আমার তো ভাত হয়ে গেছে। তো আজকে আমি কিভাবে ভাতটা উপর দিই সেটাই দেখাবো। প্রত্যেকদিন তোমাদের উপর করার পরে দেখাই। দেখো এইটুকু ছোট্ট জায়গায় আমাকে কত ম্যানেজ করে আর কি কাজ করতে হয়। আর অনেক সাবধানতার সাথেই কাজটা কিন্তু করতে হয়। একটু এদিক থেকে ওদিক হলে কিন্তু ফ্যান পুড়ে আমার হাত পা কিন্তু পুড়ে যেতেও পারে। তো এটা করে করে আমাদের অভ্যাস হয়ে গেছে। আর এদিকে দেখো তরকারিটাও হয়ে এসছে। আর এখানে একটু চিনি দিয়ে দিলাম, চিনি না হলে তো আমার বরের আবার চলবেই না, যে কোনো তরকারিতে চিনি দেওয়া লাগবেই। আর এখানে পড়ে রয়েছে বাসন, তা এখন হচ্ছে বাসনগুলোও আর কি মেজে নেব। তরকারিটা ওদিকে আর একটু শুকাবে, আর এদিকে আমার কিন্তু ততক্ষণে বাসনগুলোও মাজা হয়ে যাবে। তো রান্না বান্না কমপ্লিট। এই দেখো নিয়ে চলে এসেছি খাবার। আর আজকে ঘরেই খাবো শিম আলু সিদ্ধ আর মিষ্টি কুমড়ো পুঁই ডাঁটার চচ্চড়ি, ভাত, আর তার সাথে পাঁপড় আর আলু ফুলকপি ভাজা। আর মা যেটা দিয়েছে স্পেশাল হচ্ছে লাউ দিয়ে ছোলার ডাল। তো এটাই হচ্ছে মা রান্না করে দিয়েছে। আর এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার পরে আসছি। খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট। ছেলে চলে গেল পরীক্ষা দিতে। আগে ছিল হচ্ছে কম্পিউটার পরীক্ষা। হ্যাঁ, আগে তো বলেছি কম্পিউটার পরীক্ষা। তো এই নাম্বারটা কিন্তু পরীক্ষা মানে এই কম্পিউটার পরীক্ষার নম্বরটা ওদের ফাইনাল পরীক্ষার নম্বরের সঙ্গে যোগ হবে না, মানে এটা এক্সট্রা একটা পরীক্ষা, সেহেতু আমাদের অত চাপ নাই, যা দিবে এটাই। আর আমি যাবো দোকান, আর নিয়ম মতো আজকেও ছাড়ছে একটা বাবার শোভাযাত্রা। যেটা হচ্ছে আমাদের ঘাট বন্দরে নরেন বাবার শিব পূজা কমিটি, একটা নরেন ঘোষের শিব পূজা কমিটি, ঠিক আছে, কমিটি শিব ঠাকুর বলতে পারলো না ঠিক করে, আমি ঘুষিয়ে বলে দিলাম। আর এই ঠাকুরের কি বিশেষ চমক আছে কয়েকটা, হচ্ছে সুন্দর লাইটিং, দেখতে না বলেই একটু তাহলে বুঝতে পারবেন না। সুন্দর লাইটিং, তার সঙ্গে ডিজে আছে, তার সঙ্গে স্পেশাল যেটা হচ্ছে সেটা হচ্ছে সব বাবারাই দেখলে ভ্যানে করে, তারপরে মানে ওদের যে ঠাকুর নিয়ে যাওয়ার যে গাড়িগুলো থাকে সেইগুলোতে করে গেছে। কিন্তু এই বাবাকে নিয়ে যাওয়া হবে গরুর গাড়িতে করে, পুরো নগর পরিক্রমা হবে। তো স্পেশাল থাকলে এটাই চমক। তো চলো বন্ধুরা দেখে নাও, আশা করি খুব ভালো লাগবে। আবার কালকে আসবো একটা ভিডিও নিয়ে, একবার আসি সন্ধ্যাবেলায়, ঠিক আছে।
আচ্ছা শান্তিপুরের সজ্জা আছে নরেন ঘোষের সাড়ে ওপর বাবাসী উনি রয়েছেন গরুর গাড়িতে এগিয়ে আসছে আপনার সামনে দিয়ে আপনারা দর্শন করুন। আছে সুন্দর সুন্দর শান্তিপুরের আলোকসজ্জা বিভিন্ন বাদ্যযন্ত্রের মধ্য দিয়ে সেই বাবা ঘাটবন্দরের সেই বাবা এগিয়ে আসছে আপনার সামনে। ঠাকুর দেখতে গিয়ে এমন সাংঘাতিক ব্যাপার হবে আমার সাথে, সেটাই কিন্তু ভাবতে পারিনি। তো আমাদের এই শোভাযাত্রাটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। আর কি হয়েছে সেটাই বলি। তো এই দেখো, এটাকে দেখে কি মনে হচ্ছে? ডগি। আমার তো মানে প্রচণ্ড ভয় পাই, আর দেখে কিন্তু মনে হচ্ছিল না যে এটা ডগি, মনে হচ্ছে ছোটোখাটো একটা বাঘের বাচ্চা। আর এইটা আমার সামনেই চলে এসছে, আর এসে আমি তো সেই দৌড়ে দৌড়ে পালিয়ে বেড়াচ্ছিলাম। আর আমার প্রচণ্ড পরিমাণে কিন্তু ভয় লাগে ডগি দেখলে।
तेरे जाप के बिना चले ये सांस किस तरह, मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे